الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত উপস্থিতি শারহুল আকীদা আত-তাহাওয়িয়া এর ধারাবাহিক দর্শের 90টি মূলনীতি আমরা গত বৈঠক পর্যন্ত শেষ করেছি। আজকে 90 পরে শুরু হবে, 91 থেকে শুরু হবে। এই মূলনীতিতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইয়ামলিকু কুল্লা শাইইন ولا يملكه شيء ولا غنى عن الله تعالى طرفة عين ومن استغنى عن الله طرفة عين فقد كفر وصار من أهل الحين। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইয়ামলিকু কুল্লা শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের আসমান জমিন এবং আরো যা কিছু রয়েছে সব কিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়ালা ইয়ামলিকুহু শাই, কিন্তু আল্লাহ ছাড়া গোটা বিশ্বের কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো কিছু আল্লাহর উপর সামান্যতম কর্তৃত্ব রাখে না। ওয়ালা গিনা আনিল্লাহি তাআলা তারফাতা আইনি, কোন সৃষ্টি জীব, সৃষ্টি বস্তু যে কিছুই হোক আল্লাহ রাব্বুল আলামিন থেকে সামান্যতম অমুখাপেক্ষী হতে পারে না। সবসময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরই নির্ভরশীল। ওয়া মান ইস্তাগনা আনিল্লাহি তারফাতা আইনি, এটা আসলে কারো পক্ষে কখনো আল্লাহ থেকে অমুখাপেক্ষী হওয়া সম্ভব নয়, কিন্তু এরপরেও অজ্ঞতা ও ভ্রষ্টতার কারণে যদি কেউ মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী নয়, তার জীবন নয়, 1-2 বছর নয়, সামান্য মুহূর্ত যদি মনে করে যে আমি এই মুহূর্তটি গোটা জীবনেই আমি আল্লাহর প্রতি নির্ভরশীল, আল্লাহর প্রতি মুখাপেক্ষী, কিন্তু একটি মুহূর্ত মাত্র আল্লাহর প্রতি আমি মুখাপেক্ষী নই, সেখানে সেই মুহূর্তটি আমি নিজে স্বয়ং সম্পূর্ণ, ফাকাদ কাফারা ওয়া সারা মিন আহলিল হাইনি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, সে কাফের হয়ে যাবে। ওয়া সারা মিন আহলিল হাইনি, এবং সে যারা ধ্বংসপ্রাপ্ত তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। কারণ কখনো যদি মনে করা হয় যে একটি মুহূর্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী নয়, এর অর্থ হলো এই যে ওই মুহূর্তটিতে সে আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা বিশ্বের রব হিসাবে সে স্বীকার করতে চাচ্ছে।
বা তার নিজের জন্যও সে আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে চাচ্ছে। তো আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে না, এটা একটা দিনের প্রয়োজন নয়। এক মুহূর্ত যদি সে বলে যে এই মুহূর্তটিতে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করি না, এর আগেও করি পরেও করি, ওই মুহূর্তে সে কোনো সন্দেহ নাই কাফের। এরপরে মূলনীতিতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, কাউলুহু ওয়াল্লাহু ইয়াগযিব ওয়া ইয়ারদা লা কাআহাদিন মিনাল ওয়ারা। ওয়াল্লাহু ইয়াগযিব ওয়া ইয়ারদা, আল্লাহ রেগে যান, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। লা কাআহাদিন মিনাল ওয়ারা, তিনি কেমন রেগে যান? মানুষ, জিন, ইনসান, ফেরেশতা বা আর কোন সৃষ্টি যেমন রাগে সেরকম না। সৃষ্টি জীবের কারো সাথে, কারো রাগের সাথে তার রাগ এর তুলনা নেই। ওয়ায়ারদা, তিনি আবার সন্তুষ্ট হন কোনো কাজে, কোনো কথায় বা কোনো ব্যক্তির প্রতি। কিন্তু কেমন সন্তুষ্ট হন? তার সন্তুষ্টি হওয়া সৃষ্টি জীবের কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই, তুলনা নেই, দৃষ্টান্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলীগুলি মূলত আমরা প্রথমের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সিফাত গুণাবলী যেখানে আলোচনা হয়েছে সেগুলি বিস্তারিত আমরা আলোচনা করেছি। এরপরও ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এখানে এই দুটি মূলনীতি নিয়ে এসেছেন, যে মূলনীতিগুলিতে মূলত যারা আশায়েরা বা মাতুরিদিয়া, তারা আল্লাহ রাব্বুল আলামিন রেগে যান বা রাগেন এটা বিশ্বাস করে না। আল্লাহর এই গুণকে তারা স্বীকার করে না, এটা অপব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এটাকেও তারা স্বীকার করে না। তারা এর ব্যাখ্যা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন রেগে যান, অর্থাৎ আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন। রেগে যাওয়া মানে হলো আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন। আবার আল্লাহ কারোর প্রতি সন্তুষ্ট হন, এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো তাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু সওয়াব দেওয়া বা প্রতিদান দেওয়ার ইচ্ছা করেন। এ হলো তাদের অপব্যাখ্যা। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের রেগে যাওয়া তাকে হুবহু যদি আমরা এভাবে বলতে চাই, তাহলে এটা মাখলুকের রেগে যাওয়া। যখন কেউ রেগে যায়, তার যে ব্লাডের একটা প্রেশার উঠে যায়, যখন কেউ রেগে যায় তার এই অবস্থা এরকম দেখা যায়। তো ঠিক তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রেগে যাওয়াটাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর ব্যাপারেও মনে করতে হবে যে আল্লাহরও তাহলে এই ধরনের ব্লাড এর যে প্রেশার উঠে যায়, তাই তিনি রেগে যান, কোনো বিষয়কে সহ্য করতে পারেন না, কোনো বিষয় তার কাছে পছন্দ হয় না, তাই তিনি এই ধরনের হয়ে যান। অর্থাৎ মাখলুকের সাথে আল্লাহর একটি সাদৃশ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতএব আমরা এর রাগ, এই গুণটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করব না। অনুরূপভাবে সন্তুষ্ট হওয়া, কারো প্রতি সন্তুষ্ট হওয়া, কেউ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় এর মানে তার প্রতি সে কিছুটা দুর্বল হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালেক, কোন মাখলুকের প্রতি যদি তিনি সন্তুষ্ট হন, তাহলে মাখলুকের প্রতি তার দুর্বল হয়ে যাওয়া অপরিহার্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের প্রতি দুর্বল হয়ে যাবেন, এটা হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তুষ্ট হওয়া, এই গুণ স্বীকার করা যাবে না। এ হলো তাদের যুক্তির কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দেওয়ার জন্য যে সমস্ত শব্দগুলি বা যে সমস্ত গুণগুলি, যে সমস্ত বৈশিষ্ট্যগুলি তিনি নিজে তার কিতাবে কোরআনে উল্লেখ করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেগুলিকে অবশ্যই সাব্যস্ত করব। কোনো ক্রমে সেগুলি কোনো অস্বীকার করব না, সেগুলি কোনো অপব্যাখ্যা করব না, সেগুলি কোনো বিকৃতি করব না, সেগুলি মাখলুকের সাথে কোনো
সাদৃশ্য স্থাপন করব না, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত গুণগুলি যেমন হওয়া দরকার ঠিক তেমনই ভাবে আমরা সেগুলিকে বিশ্বাস স্থাপন করব এবং সেগুলিকে আল্লাহর জন্য মেনে নেব। তো কোরআন কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের গজব, রেগে যাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হওয়া অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রেগে গেছেন, প্রলম্বিত হয়েছেন। সুতরাং কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন রেগে যান, তিনি অসন্তুষ্ট হন, এই গুণগুলি আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন এই গুণগুলির মাধ্যমে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগুলি তিনিও বর্ণনা করেছেন। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত এগুলিকে কোন রকম অস্বীকার করা ব্যতীত, কোন রকমের অপব্যাখ্যা, কোন রকমের বিকৃতি এবং কোন রকমের মাখলুকের সাথে সাদৃশ্য ও দৃষ্টান্ত উপস্থাপন ছাড়াই সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ যেমনই ভাবে রাখতে পারেন, তার জন্য রাগাটা যেরকম শোভা পায় তিনি সেভাবেই রাগেন, তার জন্য সন্তুষ্ট হওয়া যেভাবে শোভা পায় তিনি সেভাবেই সন্তুষ্ট হন। সে বাতিলপন্থী যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিকে মানতে চায় না, আমরা তাদেরকে বলতে চাই যে তারা সিফাতুল গাযাব, আল্লাহ রাব্বুল আলামিনের রেগে যাওয়া, এই গুণটির অপব্যাখ্যা করে বলে যে আল গাযাব আল মুরাদ বিহি ইরাদাতু আল ইকাব। এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো কাউকে কিছু শাস্তি দেওয়া, এর ইচ্ছা করা। এর কারণ হলো সে আশায়েরা বা মাতুরিদিয়া তারা 7টি সিফাত, 7টি গুণকে নির্ধারণ করে নিয়েছে কোরআন এবং হাদিসের দলিল ছাড়াই নিজেদের বিবেক বুদ্ধির আলোকে। সেই 7টির মধ্যে একটি হলো এরাদা, ইচ্ছা করা। তো সেই ইচ্ছা করা বা এরাদা, এটি দিয়েই তারা এই সমস্ত বিষয়গুলিকে বা এই সমস্ত গুণাবলীগুলিকে ব্যাখ্যা করে। আমরা তাদেরকে বলবো যে এরাদা, এই ইচ্ছা করা, এটা দিয়ে আপনারা এগুলি ব্যাখ্যা করছেন, তাহলে ইচ্ছা করা মানুষ কি ইচ্ছা করে না? মানুষও তো ইচ্ছা করতে পারে, মানুষ ইচ্ছা সংকল্প করে, মানুষ কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, মানুষ কাউকে পুরস্কার দেওয়ার ইচ্ছা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি এটাকে অপব্যাখ্যা করে বলা হয় যে এর অর্থ হলো এই যে আল্লাহ রেগে যাওয়া অর্থ হলো আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করা, আল্লাহ সন্তুষ্ট হওয়া অর্থ হলো আল্লাহ কাউকে পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়ার ইচ্ছা করা, তাহলে মানুষের মধ্যে তো সেটা রয়েছে। মানুষ তো কাউকে শাস্তি দেওয়ার, কারোর প্রতি যখন রেগে যায় তাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, কারোর প্রতি যখন সন্তুষ্ট হয় তাকে পুরস্কার দেওয়ার ইচ্ছা করে। তাহলে মানুষের ইচ্ছা করা, আল্লাহর জন্য যদি এটাকে অপব্যাখ্যা করে ইচ্ছা করা এর অর্থ বলে থাকি, তাহলে মানুষেরও তো ইচ্ছা করা হয়। অতএব মানুষের ইচ্ছা করা আর আল্লাহর ইচ্ছা করা তো সাদৃশ্য হয়ে গেল। তাহলে যেই সাদৃশ্যের ভয়ে তারা এটাকে অপব্যাখ্যা করছে, সেই সাদৃশ্যে তারাই আবার লিপ্ত হয়ে গেছে। অতএব আমরা তাদেরকে বলবো যে তোমরা আল্লাহর জন্য যেমনই ভাবে ইচ্ছা করাটাকে মেনে নিতে চাচ্ছ, অথচ মানুষও ইচ্ছা করে, তো ঠিক তেমনই ভাবে মানুষ রেগে যায়, মানুষ সন্তুষ্টি হয়, এরপরও আল্লাহর জন্য রেগে যাওয়া এবং সন্তুষ্ট হওয়াটাকে আল্লাহর জন্য মেনে নিতে হবে। কারণ তোমরা ইচ্ছা করার ক্ষেত্রে সেখানে বলো না যে মানুষ যেহেতু ইচ্ছা করে আল্লাহও ইচ্ছা করে, অতএব আল্লাহর জন্য ইচ্ছা করা এই গুণটি যদি আমরা মেনে নেই তাহলে মানুষের সাথে সাদৃশ্য হয়ে যেতে পারে, এই মনে করে ওই গুণকে তোমরা অস্বীকার করো না। তাহলে এটাকেও ঠিক সেই মনে করে অস্বীকার করবে না। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে থাকে যে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের অনুরূপ দৃষ্টান্ত তুলনা মাখলুকের মাঝে কোনো হতে পারে না। তাই এগুলি হয়তো নামের দৃষ্টিকোণ থেকে বা শব্দটা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে এক হতে পারে, কিন্তু তার বৈশিষ্ট্য বা হাকিকত বাস্তবতার দিক থেকে ভিন্ন। মানুষ রাগে, এটা ঠিক আছে, মানুষ রাগে, মানুষ হিসাবে যে ধরনের রাগা দরকার সে সেরকম রাগে, মহান আল্লাহ হিসাবে যে ধরনের রাগা দরকার তিনি সেরকম রাগে। মানুষ সন্তুষ্ট হয়, মানুষ হিসাবে যেরকম সন্তুষ্ট হওয়ার যুক্তিযুক্ত সেরকম সে সন্তুষ্ট হয়, মহান আল্লাহ হিসাবে তিনি যেভাবে সন্তুষ্ট হওয়া দরকার ঠিক সেভাবে সন্তুষ্ট হন।
তাই ইমাম সাহাবী রাহমাহুল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াগদাবু ওয়া ইয়ারদা, আল্লাহ রেগে যান এবং সন্তুষ্ট হন, লা কা আহাদিন মিনাল ওয়ারা, কোন মাখলুক যেভাবে রেগে যায়, যেভাবে সন্তুষ্ট হয় সেই রকম না, বরং মহান রব্বুল আলামিন যেভাবে তার জন্য রাগা এবং সন্তুষ্ট হওয়া স্বভাব পায়, ঠিক সেভাবে তিনি। এরপরে মূলনীতিতে ইমাম সাহাবী বলছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়া লা নাতাবাররা মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। ইমাম সাহাবী রাহমাহুল্লাহ বলছেন, এরপরে সাহাবীদের প্রতি আমাদের কি ধরনের ঈমান হওয়া উচিত, তাদের প্রতি আমাদের সম্পর্ক কিরকম থাকবে, সে সম্পর্কে তিনি নিয়ে এসেছেন এই মূলনীতি। বলছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সাহাবী রয়েছেন, যারাই সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ অর্জন করেছেন, আমরা সকল সাহাবীদেরকে ভালোবাসি। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম, কোন সাহাবীকে ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জিতায় পৌঁছব না। সাহাবী হিসাবে সকলকে ভালোবাসি। ওয়ালা নাতাবাররা মিন আহাদিন মিনহুম, আবার কোন সাহাবীকে ভালোবাসা থেকে মুক্ত করব না, ভালোবাসা থেকে বঞ্চিত করব না। অর্থাৎ সাহাবীদের মধ্যে যাকে মন চাইলো খুব ভালোবাসলাম, আর যাকে মন চাইলো তাকে আবার ভালোবাসবো না, সম্মান করবো না, শ্রদ্ধা জানাবো না, এটা হতে পারে না। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, তাদেরকে অবশ্যই সকলকে ভালোবাসবে, কাউকে ভালোবাসা থেকে বঞ্চিত করবে না, কারো প্রতি তাদের বিদ্বেষ, কারো প্রতি তাদের অনীহা ভাব কখনো থাকবে না। এটা মূলত দুটি দলকে লক্ষ্য করেই বলা হচ্ছে। এক দল হচ্ছে শিয়া, যে শিয়া তারা সাহাবীদের মধ্যে কতক সাহাবীকে ভালোবাসতে গিয়ে একেবারে চরম পন্থায় পৌঁছে গেছে। যাদেরকে তারা বেশি ভালোবাসে তারা হলেন আহলে বাইত বলে তারা বলে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারভুক্ত সেই পাঁচজনকে তারা বেশি ভালোবেসে থাকে। এক হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় হাসান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই চারজন কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পৃক্ত করে পাঁচজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়েও আলী রাদিয়াল্লাহু আনহু এবং বাকি তিনজন, এই চারজনের প্রতি তাদের সকল সাহাবীদের চেয়ে বেশি তারা ভালোবাসা থাকেন এই চারজন। শিয়াদের মধ্যে মূলত সকল শিয়া সমান নয়, তারা বহু দলে বিভক্ত। কতক শিয়া ইসলাম থেকে বের হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই, তারা কাফের, কোনো সন্দেহ নেই। আবার কতক শিয়া তারা কুফরি পর্যায়ে পৌঁছেনি, তাদের মাঝে ত্রুটি রয়েছে। তো দ্বিতীয় দল হলো, প্রথম দল হচ্ছে শিয়াদের মধ্যে যারা সাধারণ শিয়া, তারা সাহাবীদেরকে কাফের বলে না, কাউকে বাদ দেয় না, কাউকে অশ্রদ্ধা করে না, কিন্তু বেশি শ্রদ্ধা জানায় এই চারজনকে। আর সেই শিয়াদের মধ্যে আরেকটি দল, যেটি রাফেজি বলা হয় তাদেরকে, এ রাফেজি তারা হলো কত সাহাবীদেরকে এত ভালোবাসতে গিয়ে অপর কত সাহাবীদেরকে ভালোবাসার গণ্ডি থেকে তো দূরে রেখেছেই, বরং তাদেরকে ইসলাম থেকেও বের করে দিয়েছে। শিয়াদের মধ্যে চরমপন্থী যে দল, তারাই রাফেজি বলে পরিচিত। মূলত রাফেজি বলা হয় তাদেরকে এজন্যই, রাফেজাতুল শব্দ থেকে। রাফেজা শব্দের অর্থ হলো বর্জন করা। বর্জন করা অর্থাৎ
হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে জাইনাল আবেদিন যাকে বলা হয়, তিনি যখন নেতৃত্ব দিচ্ছিলেন এই দলের, নেতৃত্ব দিলে বেশ কিছু সংখ্যক মানুষ তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি ধারণা রাখেন? তিনি জবাব দিলেন যে তাদের ব্যাপারে কি ধারণা রাখি, মানে তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী এবং ইসলামের প্রথম, দ্বিতীয়, তৃতীয় খলিফা তারা, আমাদের অনুসরণীয় ব্যক্তি তারা। তখন তারা বললেন যে রাফাজনাকা আলা যালিকা, আপনি এই ধারণা তাদের ব্যাপারে রাখেন, অতএব আমরা আপনাকে বর্জন করলাম। কেন বর্জন? তাদের দৃষ্টিকোণ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা সাহাবী তো দূরের কথা, খলিফা তো দূরের কথা, তাদের দৃষ্টিকোণ থেকে তারা মুসলমান নয়। রাফেদি যারা তারা বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা এমন জুলুম করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি, যার কারণে তারা শুধু জালেম নয় বরং ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে। এ হলো তাদের বিশ্বাস। এবং তারা মনে করে থাকে যে সবসময় যদি তাদেরকে যত গালিগালাজ করা যাবে তত সওয়াব বৃদ্ধি হবে। এটা হলো তাদের মনে। শুধু এতটুকুই নয়, বরং কোরআনের অসংখ্য আয়াত তারা তৈরি করে নিয়েছে, যে আয়াতগুলিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে গালিগালাজ করা হচ্ছে। এমন আয়াতগুলো তারা তৈরি করে নিয়েছে তাদের কাছে যে কোরআন রয়েছে, এবং মুরতাদ বা কাফের ইত্যাদি বলে সম্বোধন করা হয়েছে ও গালিগালাজ করা হয়েছে। তো সেই রাফেদি তাদেরই হলো, তারা সাহাবীদের কিছু সাহাবীকে তারা ভালোবাসে, যাদেরকে তাদের মন মতো হয়, আর বাকি সব সাহাবী তাদেরকে তারা বর্জন করেছে, তাদেরকে তারা ভালোবাসা তো দূরের কথা, তাদেরকে ইসলাম থেকেও বের করে দিয়েছে। এজন্যই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদেরকে ভালোবাসি। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম, ভালোবাসার ক্ষেত্রে কাউকে চরমভাবে ভালোবাসে আমরা অতিরঞ্জিতায় বা সীমালঙ্ঘনে পৌঁছি না। ওয়ালা নাতাবাররা মিন আহাদিন মিনহুম, আবার কাউকে ভালোবাসা থেকে বঞ্চিত করি না, বরং সকলকে আমরা ভালোবাসি। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, আর আমাদের নীতি হলো যারা সাহাবীদেরকে খারাপ জানে আমরা তাদেরকে কখনো ভালো জানবো না, তাদেরকে আমরা খারাপ জানবো। যারা সাহাবীদের প্রতি যাদের অনীহা ভাব, সাহাবীদের প্রতি যাদের অশ্রদ্ধা ভাব, আমরা তাদেরকে অনীহা ভাব তাদের প্রতি রাখবো, তাদেরকে আমরা অশ্রদ্ধা করব, তাদেরকে আমরা খারাপ জানবো। ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম, অনুরূপভাবে সাহাবীদেরকে যারা খারাপ ভাবে আলোচনা করবে, সাহাবীদের খারাপ দিকগুলি তুলে ধরার চেষ্টা করবে, সাহাবীদের কটূক্তি করবে, সাহাবীদের ব্যাপারে খারাপ মন্তব্য করবে, আমরা তাদেরকেও খারাপ জানবো, তাদেরকে আমরা কখনো ভালো জানবো না। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সব সাহাবী রয়েছেন সকল সাহাবীদেরকে আমরা ভালো ছাড়া কখনো খারাপ ভাবে তাদেরকে স্মরণ করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তবে সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস, আমরা কখনো সাহাবীদেরকে মাসুম বলি না। নবী রাসূলগণ হলেন মাসুম। সাহাবীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছেন সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন ইত্যাদি কাউকে আমরা মাসুম মনে করি না। তাদের দ্বারা ভুল হওয়া সম্ভব, অসম্ভব নয়, কিন্তু মাসুম মনে করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশ্বাস করি যে তারা তাদের মাধ্যমে যে সমস্ত ভুল ত্রুটি সংঘটিত হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাই তাদের সেই ভুল ত্রুটিগুলো নিয়ে কখনো আমাদের চিন্তা করা বা সেগুলি নিয়ে মন্তব্য পেশ করা কোনো মুসলিমের জন্য সেটা শোভা পায় না। এজন্যই খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছিলেন, তার একটা এই বিষয়ের বক্তব্য, তিনি বলেন যে ব্যক্তি সাহাবীদেরকে কেন্দ্র করে অনেকের এই পদস্খলন ঘটে, এগুলি থেকে যে ব্যক্তি বাঁচতে চায়, তাহলে যখন এই সাহাবীর কোনো বিষয়ে আলোচনা আসবে তখন সে যেন তার হাত দিয়ে জিহ্বা শক্ত করে ধরে থাকে, কোনো মন্তব্য করবে না, বলবে আলহামদুলিল্লাহ তারা মাসুম ছিলেন না, কিন্তু ভুল করলেই সেগুলি আল্লাহ ক্ষমা করেছেন, আলহামদুলিল্লাহ তাদেরকে ভালো দৃষ্টি জানবো আমরা, ভালো দৃষ্টি, এটাই হলো সাহাবী। সাহাবী কাকে বলা হয়? সাহাবীর পরিচয় হলো মান রাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাইহি, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন এবং ওই ঈমানের উপরেই মারা গেছেন, তিনি হলেন সাহাবী। অতএব যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন, তাকে অসংখ্যবার দেখেছেন কিন্তু তখন ঈমান আনেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হয়তো সে ব্যক্তি ঈমান এনেছে, তাকে সাহাবী বলা হবে। তিনি তাবেঈ, যেহেতু সাহাবীদেরকে পেয়েছেন তাহলে তাবেঈ হিসেবে গণ্য হবেন। কিন্তু সাহাবী হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনা অবস্থায় দেখেছেন এবং সেই ঈমানের উপর মারা গেছেন। দ্বিতীয় বিষয়, অতএব যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ঈমান অবস্থায় কিন্তু পরে মুরতাদ হয়ে মারা গেছেন, তাকে সাহাবী বলা যায়। দুটি শর্ত বা তিনটি শর্ত। প্রথম শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, দ্বিতীয় শর্ত হলো সেই দেখাটা হতে হবে ঈমানের সাথে, তৃতীয় শর্ত হলো এরপরে তাকে ঈমান অবস্থায় মারা যেতে হবে, তাহলে তিনি সাহাবী এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। যদিও কেউ কেউ আরো কিছু শর্ত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু বর্ণনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কেউ কেউ দিয়েছেন, কিন্তু সেগুলি নির্ভরযোগ্য শর্ত নয়। নির্ভরযোগ্য সাহাবীর জন্য তিনটি শর্ত। প্রথম শর্ত হলো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই দেখবে, দ্বিতীয় হলো ওই দেখাটা হতে হবে ঈমান অবস্থায়, তৃতীয় হলো এরপর ঈমানের উপরেই তাকে মৃত্যুবরণ তিনি করবেন। এ ধরনের সাহাবী যিনি হবেন, অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেসব সাহাবীদেরকে ভালোবাসবে, তাদেরকে ভালোভাবে স্মরণ করবে এবং তাদেরকে কখনো তাদের খারাপ বিষয়গুলি তুলে ধরবে না, খারাপ হিসাবে তাদেরকে কখনো স্মরণ করবে না। আর ওই সাহাবীদেরকে যারা খারাপ জানবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদেরকেও খারাপ জানবে। সাহাবীদের ব্যাপারে যারা খারাপ মন্তব্য করবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদেরকে কখনো ভালোবাসতে পারে না। এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, সাহাবীদেরকে ভালোবাসাটাই হচ্ছে দ্বীন, ঈমান এবং ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, আর সাহাবীদেরকে খারাপ মনে করা সেটা হচ্ছে কুফরি, নেফাকি এবং তুগয়ান, অর্থাৎ সীমালঙ্ঘন। এখানে ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি বা এই কথাগুলির ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ প্রথমে যে ঈমানের পরিচয় দিয়েছেন সেখানে কিছু বলা যেতে পারে তিনি সংশোধনী নিয়েছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান, ঈমান হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেওয়া, এই দুটির নাম তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এই দুটি ঈমানের সংজ্ঞা নয়, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমানের সংজ্ঞা হলো আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, অন্তর দিয়ে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেওয়া এবং সেগুলি আমলে পরিণত করা, এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমান। এখানে ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ
তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমান। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে সাহাবীদেরকে ভালোবাসা এটা হলো ঈমান। সাহাবীদেরকে ভালোবাসা এটার নাম হলো ঈমান। তো যদি সাহাবীদেরকে ভালোবাসা এটার নাম হলো ঈমান হয়ে থাকে, তাহলে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে ঈমানের সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার আলোকে এখানে হয় না। কারণ তিনি সংজ্ঞা দিয়েছেন মৌখিক স্বীকৃতি দেওয়া এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। আর ভালোবাসা এটা মৌখিক স্বীকৃতিও না, অন্তর দিয়ে বিশ্বাসও করা না। এটা হলো অন্তরের যেগুলি কাজ তার মধ্যে একটি হলো ভালোবাসা কাউকে। অন্তরের যেগুলি আমাল, অন্তরের যেগুলি কাজ, সে কাজগুলির মধ্যে একটি কাজ অন্যতম কোনো কিছুকে ভালোবাসা। তাহলে সাহাবীদেরকে ভালোবাসাটা যদি ঈমান হয়ে থাকে, তাহলে মূলত ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই আমলটা, অন্তরের যে আমল, সেই আমলটাকেও তিনি ঈমান এর মধ্যে এখানে নিয়েছেন। এজন্য ঈমানের সংজ্ঞায় সংক্ষিপ্তভাবে যেটি বলা হয়, ঈমানের সংজ্ঞায় মাত্র দুটি কথা, কাউলুন ওয়া আমালুন। কাউলুন ওয়া আমালুন, কথা এবং কাজ, এই দুটির নাম হলো ঈমান। কথা এবং কাজ এই দুটির নাম ঈমান। সেগুলি কথা হইতে পারে, মুখের কথা হতে পারে। কথা হইতে পারে দুই ধরনের, একটা হলো মুখের কথা, আর একটা হলো অন্তরের কথা। আমল হতে পারে তিনটি। আমল হতে পারে একটি মুখের আমল, একটি অন্তরের আমল, আর একটি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল। মুখের আমল হলো কিছু কথা বলা, এটাই হলো মুখের জিহ্বার আমল। অন্তরের আমল হলো অন্তর দিয়ে ভালোবাসা, অন্তর দিয়ে কাউকে বিশ্বাস, অন্তর দিয়ে কাউকে শ্রদ্ধা জানা, অন্তর দিয়ে কাউকে ঘৃণা করা, এটা হলো অন্তরের আমল। আর বাহ্যিক আমল সেগুলি তো যা কিছু হয়ে থাকে সেগুলি। তাই ইমাম ইবনে আবিল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মূলত ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই কথা প্রমাণ করতেছে যে মানুষের যেগুলি কাজ সেগুলি অবশ্যই ঈমান এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে মূলনীতিটি নিয়ে এসেছেন, বলছেন যে ওয়া নুসবিতু আল খিলাফা বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালান লিআবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাফযীলান লাহু ওয়া তাকদীমান আলা জামি'il উম্মাহ। ওয়া নুসবিতু আল খিলাফা, প্রথমে তিনি সাধারণভাবে বললেন যে আমরা সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদেরকে ভালোবাসি। ভালোবাসার ক্ষেত্রে কাউকে শুধু ভালোবাসবো আর কাউকে আবার ভালোবাসা থেকে বঞ্চিত করবো এমন করবো না, বরং সকলকে ভালোবাসবো। এরপর তিনি নিয়ে আসছেন যে সাহাবীদের মধ্যে যাদের একটি স্তর রয়েছে, মর্যাদার স্তর রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে তিনি আলোচনা করছেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্মানী হলেন তারাই, আলাইকুম আসসালাম, যারা হলেন খোলাফায়ে রাশিদিন। তো সেই খোলাফায়ে রাশিদিন এর প্রথম হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাই তিনি বলছেন ওয়া নুসবিতু আল খিলাফা বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটাকে আমরা স্বীকার করব, আমরা এটা ঈমান আনব, এটা আমরা বিশ্বাস করব। মূলত এটি প্রতিবাদ হলো সেই চরমপন্থী শিয়া এবং রাফেজি তাদের, কারণ তারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই যিনি খলিফা হওয়ার যোগ্য, যিনি খলিফা সত্যিকারী, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, অন্য কেউ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা জুলুম করে খলিফা হয়েছেন। জোর করে তারা খেলাফত দখল করেছেন। তারা খেলাফতের যোগ্য ছিলেন না। খেলাফতের যোগ্য ছিলেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এ হলো শিয়া রাফেজি তাদের বিশ্বাস। আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা বিশ্বাস করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই খলিফা হওয়ার যিনি যোগ্য তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাফযীলান লাহু ওয়া তাকদীমান আলা জামি'il উম্মাহ। কোন দৃষ্টিকোণ থেকে? তাফযীলান লাহু, তিনি মর্যাদার দৃষ্টিকোণ থেকে তিনি যথাযোগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই খলিফা হওয়ার। ওয়া তাকদীমান আলা জামি'il উম্মাহ, গোটা উম্মাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল যে উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার স্থান তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
ওমর রাদিয়াল্লাহু আনহু না, ওসমান রাদিয়াল্লাহু আনহু না, আলী রাদিয়াল্লাহু আনহু না, আর অন্য কেউ না, বরং সকলের ঊর্ধ্বে স্থান হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই খেলাফতকে আমরা স্বীকার করে থাকি এবং তিনি সর্বপ্রথম খলিফা। এখানে একটি প্রসঙ্গ ক্রমে আলোচনা এসে যায় যে খেলাফত কিভাবে একজনের পর আরেকজন খলিফা হতে পারে, বা কিভাবে একজন ইমাম নির্বাচিত হতে পারে। ইসলামে ইমাম নির্বাচিত হওয়ার 4টি পন্থা পাওয়া যায়। প্রথম হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো উল্লেখ থাকা, নির্দিষ্ট করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি উল্লেখ থাকে, নির্দিষ্ট করা হয়, তাহলে তিনি হলেন খলিফার যোগ্য, অন্য আর কেউ খলিফার যোগ্য হতে পারে। তো যারা শিয়া, তারা অসংখ্য, রাফেজিরা অসংখ্য মিথ্যা হাদিস তৈরি করে দিয়েছে, যেগুলি বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই খলিফা হওয়ার যোগ্য হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ওই সেই আরাফার ময়দানে, সেখানেও জনসমুদ্রে কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত তুলে সকলকে বলছেন যে আমার পরে যে খলিফা হবে সেই হবে। এই ধরনের বহু হাদিস তৈরি করে, তো সেগুলি হলো সম্পূর্ণ মিথ্যা এবং জাল হাদিস। তাই ইসলামে সে হাদিসগুলির কোনো মূল্য নেই। তো নবী, প্রথম আমরা বললাম যে 4টি পন্থা রয়েছে খলিফা বা ইমাম নির্বাচিত হওয়ার বা নির্বাচন করার জন্য। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে বলে দেওয়া থাকবে বা ইশারা ইঙ্গিত থাকবে যে কোন ব্যক্তি খলিফা হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত, তিনি কিভাবে খলিফা হলেন, এ প্রসঙ্গে 3টি মত রয়েছে। কেউ বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য ঘোষণার মাধ্যমে খলিফা হয়েছেন। কেউ বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য নয়, প্রত্যক্ষ নয়, পরোক্ষ ঘোষণার মাধ্যমে খলিফা নির্বাচিত হয়েছে। কেউ বলছেন যে না, প্রত্যক্ষ পরোক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ঘোষণা নয়, বরং তিনি উপস্থিত সাহাবীদের সমর্থনে নির্বাচনে তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। মূলত সাহাবীদের সমর্থন এক বাক্যে ছিল, কোনো সন্দেহ নেই, বরং অসংখ্য হাদিস প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারপরে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ইশারা ইঙ্গিতে এবং অনেক কিছু দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছে। সেগুলির মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাতে ইমামতি করতে অপারগ হয়ে গেলেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর সেখানে পাঠালেন না, এ দায়িত্ব দিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে যাও, মুরি আবা বকরিন আইয়ুসাল্লিয়া বিন্নাস, তুমি আবু বকরকে বলো সে যেন মানুষের নামাজ পড়ায়, ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অভিযোগ করলেন, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তিনি হলেন, বা আমার পিতা তিনি হলেন একজন সাদাসিধা সরল প্রকৃতির মানুষ, আপনার এই কঠিন জায়গায় তিনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, তার পক্ষে সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অভিযোগ শুনলেন না, আবার বললেন তুমি যাও বলো সে যেন ইমামতি করে। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তৃতীয়বার আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তুমি বলো। শেষ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো কথা কোনো এখানে মেনে নিলেন না। কে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহসী মানুষ, বা আর কে কিরকম মানুষ, কারো কথা তিনি গ্রহণ করলেন না, বরং কঠোরভাবে নির্দেশ দিলেন যে তাকেই বলো সেই ইমামতি করবে, আর কেউ না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যেন একজন ভারপ্রাপ্ত ইমাম নিযুক্ত করলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে ইমামতি করবেন এবং নেতৃত্ব দিবেন। এটা একটা সুস্পষ্ট প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খলিফা, তারপরে কে হবেন নির্বাচন করবেন। আরো অসংখ্য দলিল, যেমন সহিহ বুখারীতে হাদিসে এসেছে, একদিন এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে তুমি অন্য সময় আসো, আর কিছু পরে আসো, কোনো একটা। সহিহ বুখারীর হাদিস সেটি। তো বললেন মহিলা, তিনি যখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পরে আসবো, তো ঠিক আছে পরে আসবো,
তবে আসে যদি আমি আপনাকে না পাই বলতে হয় আপনি নাই বা বিদায় নিয়ে চলে গেছেন, তখন কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনলাম তাজিদুনি ফাতি আবা বকর, আমাকে যদি না পাও তাহলে চলে যাও আবু বকর। তাহলে এই সমস্ত হাদিসগুলি তাই বলা হয় যে এগুলি পরোক্ষ নয়, বরং প্রত্যক্ষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তারপরে নেতৃত্বের হাল ধরবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাই এই বিষয়গুলি থেকে, এই হাদিসগুলি থেকে প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নির্ধারণ করে দিয়ে গেলেন যে তারপরে খলিফা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাই খলিফা নির্বাচিত হবেন 4টি পদ্ধতিতে। তার মধ্যে প্রথম পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে নির্বাচন করে যান বা কারো কথা উল্লেখ করে দিয়ে যান তিনি। দ্বিতীয় হলো যিনি দায়িত্বশীল খলিফা, তিনি কাউকে যদি উপযুক্ত মনে করে নির্বাচন করেন তাহলে তিনি খলিফা হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় যখন শেষ হয়ে আসছে, তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকে সকলের জন্য তিনি পরবর্তী খলিফা হিসাবে নির্বাচন করে দিলেন যে আমার পরেই খেলাফতের দায়িত্বশীল হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। জনগণের কোনো ভোট, কোনো মতামত, কোনো কিছুর প্রয়োজন হয়নি, তিনি সরাসরি নির্বাচন করে দিলেন। তাই খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি যেটা, বা আমির নির্বাচনের বা নেতা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা হলো দায়িত্বশীল যিনি নেতা রয়েছেন তিনি পরবর্তীকে নেতা হবে, যাকে যোগ্য মনে করবেন তাকে তিনি নির্বাচন করে দিয়ে যাবেন। সেটাই গোটা মুসলিম সমাজ তাকে মেনে নেবে এবং তাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করবে। তৃতীয় বিষয় যেটা, তা হলো যিনি দায়িত্বশীল খলিফা বা নেতা তিনি একটা টিম তৈরি করে দেবেন। সেই টিম যাকে মনে করবে উপযুক্ত তাকে খলিফা হিসেবে নির্বাচন করবে। সেটা হতে পারে যে টিম তিনি তৈরি করে দেবেন ওই টিমের মধ্য থেকে কাউকে তারা নির্বাচন করবে, অথবা অন্য কাউকে নির্বাচন করবে। সেটা হলো যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে যখন আঘাত করা হলো, একদিন তিনি এভাবে পড়ে থাকলেন অচল হিসাবে, শেষটায় তিনি যখন বলছেন যে তোমরা আর আমাকে, ওয়ালাইকুম আসসালাম, তোমরা আর আমাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করো না, কারণ আর আমি এখন মুমিনদের আমির না, কারণ আমার সময় শেষ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত আমার ঘনিয়ে এসেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ঠিক আছে, পরবর্তী তাহলে কে আমির হবে মুমিনদের জন্য? তিনি নির্দেশ দিলেন তোমরা ওই 6 জন সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো, যেই 6 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট থেকে ইন্তেকাল করেছেন, ওই 6 জন সাহাবী তাদেরকে ডেকে নিয়ে আসতে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার পর তারা যখন আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই 6 জনের উপর দায়িত্ব দিয়ে দিলেন যে এখন আমার পরে কে খেলাফতের দায়িত্ব নেবে এটা তোমরা ঠিক করো। সেই 6 জনের মধ্য থেকে সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করা হয়। এ হলো দ্বিতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হলো যদি এই সমস্ত পদ্ধতিগুলির কোনো সুযোগ না থেকে থাকে, তাহলে যদি এমন পরিস্থিতি হয়ে যায় যেখানে হয়তো জালেম সরকার বা ইত্যাদি এই ধরনের রয়েছে এবং গোটা মুসলিম উম্মার উপর জুলুম নির্যাতন সব কিছু চলছে, এমন অবস্থায় কোনো শক্তি, কোনো ব্যক্তি তার যদি এমন শক্তি থেকে থাকে, এমন ক্ষমতা থাকে যে সে জোরপূর্বক ভাবে এই শাসককে সরায় দিয়ে সে জায়গায় দখল করে শান্তি শৃঙ্খলা নিয়ে আসতে পারবে, তাহলে এই পন্থাও অন্যান্য সাহাবী বা তাবেঈদের থেকে এর প্রমাণ পাওয়া যায়, সেটাও হইতে পারে। তবে শর্ত হলো এই, তাকে লক্ষ্য করতে হবে সে ওই জালেম শাসককে দূর করে আরো বড় জুলুম আসে কিনা এই বিষয়টা তাকে আগে নিশ্চিত হতে হবে এবং এই শক্তি সামর্থ্য তার আগে প্রস্তুত থাকতে হবে। যদি তার সেই শক্তি সামর্থ্য প্রস্তুত থাকে, হ্যাঁ এই জালেম শাসককে দূর করার পর আমি সেই শাসন ক্ষমতা হাতে নিলে শান্তি শৃঙ্খলার সাথে মুসলিমদের মাঝে কাটাকাটি, মারামারি, গৃহযুদ্ধ শুরু হবে না, এমন পরিবেশে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, তাহলে এই পদ্ধতিও অবলম্বন করতে পারে। আল্লাহ তাআলা আলাম। খোলাফায়ে রাশিদিনদের নির্বাচন থেকে এবং আরো সাহাবীদের থেকে এই 4টি পদ্ধতি পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং খোলাফায়ে রাশিদিন ও সাহাবীদের থেকে। এই 4টি পদ্ধতিতেই মুসলিম এর ইমাম বা নেতা নির্বাচিত হতে পারে।
প্রচলিত যে সমস্ত আজকে পন্থাগুলিকে বলা হয় এগুলি ইসলামী গণতন্ত্র বা ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া হয়, আসলে এগুলি কখনো ইসলামী গণতন্ত্র নয়। ইসলামী গণতন্ত্র এখানে আরেকটি বিষয় ছিল, তাই এই 4 জন খলিফা যে নির্বাচিত হলেন, প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনের মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একক নির্বাচনের মাধ্যমে। ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন 6 সদস্যের একটি টিম, তাদের মধ্য থেকে নির্বাচন করা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন সকল জনসাধারণের অধিকাংশের মতামতের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন। তো অধিকাংশের মতামতের ভিত্তিতে নির্বাচিত হওয়া এটা হলো ইসলামের বিষয়। তো সেই অধিকাংশ মতামতের ভিত্তিতে নির্বাচিত হওয়া, এই অধিকাংশ বলতে কি বুঝো? অধিকাংশ বলতে শুধু অধিকাংশ সংখ্যা নয়, বরং যেটি ইসলামের কথা তা হলো আহলুল হাল্লি ওয়াল আকদি, যারা বিবেকবান, বুদ্ধিমান এবং অভিজ্ঞ এবং ন্যায় নিষ্ঠাবান এমন ব্যক্তিদের মতামতের ভিত্তিতে আমির বা নেতা নির্বাচিত হবে। এই যারা গরু ছাগলের মতো যাদের অবস্থা, তাদের বুঝ পরামর্শে বা তাদের ভোটে নেতা নির্বাচিত হবে। কারণ সমাজে এটা যে একটা বাতিল পন্থা, এর কারণ হলো এই সমাজে বেশি সংখ্যক মানুষ তারাই হলো খারাপ মানুষ, বেশি সংখ্যক মানুষ তারাই হলো নির্বোধ, বেশি সংখ্যক মানুষ তারাই হলো বিবেকহীন, বেশি সংখ্যক মানুষ তারাই হলো প্রবৃত্তির অনুসারী। অতএব এই বেশি সংখ্যকের রায়ে মতামতে ভোটে যদি নির্বাচিত হয়, কোনো সন্দেহ নাই সেটা খারাপেই নির্বাচিত হবে। তাই বেশি সংখ্যক ইসলাম বলেনি, বরং ইসলামের নিয়ম হলো অধিকাংশ ঠিকই আছে, কিন্তু সেই অধিকাংশ কারা? অধিকাংশ হলেন তারা যারা বিবেকবান, জ্ঞানবান, বুদ্ধিমান এবং ইনসাফ ও ন্যায়নিষ্ঠার অধিকারী, এমনদের মধ্যে অধিকাংশ যাকে সমর্থন দিবে তিনি হবেন আমির, তিনি হবেন নেতা, যেটি ওমর খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নির্বাচন এই পদ্ধতিতে হয়েছে। অর্থাৎ সেই সময় বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানবান যে সাহাবায়ে কেরামগণ ছিলেন, তাদের মাঝে অধিকাংশই আলী রাদিয়াল্লাহু আনহুকে ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হিসাবে নির্বাচন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তো যে বিষয়টি আমরা বলছিলাম, ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে ঠিক তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা বিশ্বাস করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যিনি যোগ্য খলিফা, যিনি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে নয়, বরং সত্যিকারী যিনি মর্যাদার দৃষ্টিকোণ থেকে এবং এই উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ, সেই হিসাবে যিনি যোগ্য তিনি হলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে যিনি দ্বিতীয় খলিফা তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে যিনি তৃতীয় খলিফা তিনি হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে যিনি চতুর্থ খলিফা তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা তাদেরকে এই সিরিয়ালে এইভাবেই আমরা তাদেরকে সম্মান দিব এবং এইভাবে তাদেরকে ইসলামের খলিফা হিসাবে বিশ্বাস করব। ওয়াহুম আল খুলাফা আর রাশিদুন ওয়াল আইম্মা আল মাহদিয়ুন, তারাই হলেন সঠিক পথ প্রদর্শিত খলিফা এবং তারাই হলেন হেদায়েতের ইমাম, যারা মানুষদেরকে সঠিক পথের দিকে সম্মান দেন। এরপরে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ যে মূলনীতিটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে ওয়া আন্নাল আশারা আল্লাযীনা সাম্মাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাশশারাহুম বিল জান্নাহ নাশহাদু লাহুম বিল জান্নাহ আলা মা শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাওলুহু আল হক ওয়া হুম আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া তালহা والزبير وسعد وسعيد وعبد الرحمن بن عوف وأبو عبيدة بن الجراح وهو أمير هذه الأمة رضي الله تعالى عنهم أجمعين। এরপর তিনি বলছেন যে সেই খোলাফায়ে রাশিদিন তাদের মর্যাদা দেওয়ার পরেই আমরা সাহাবীদের মধ্যে মর্যাদা দেব। যে সমস্ত আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দিয়ে দিয়েছেন নিশ্চিতভাবে, সেই 10 জনকে আমরা মর্যাদা দিব। তারা প্রথম হলেন সেই 10 জনের মধ্যে মূলত ওই 4 জনেই প্রথম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরো 6 জন, তারা হলেন তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন। তারা হলেন সেই দিক দিয়ে সাহাবীদের মধ্যে অন্যান্যদের তুলনায় মর্যাদাশীল, সেই হিসাবে তাদেরকে আমরা মর্যাদা দিব।
এরপরে 96 মূলনীতিতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ومن أحسن القول في أصحاب رسول الله صلى الله عليه وسلم وأزواجه الطاهرات من كل دنس وذرياته المقدسين من كل رجس فقد برئ من النفاق ومن أحسن। অতঃপর তিনি বলছেন যে এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। অতএব যে ব্যক্তি এভাবেই সুন্দরভাবে কথা বলবে, সুন্দর মন্তব্য করবে, সুন্দর আকীদা বিশ্বাস পোষণ করবে সাহাবাদের প্রতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যারা উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তাদের প্রতি কোন রকমের আইব দোষ ত্রুটি না দিয়েই তাদের প্রতি ভালো বিশ্বাস রাখবে। ওয়াযুররিয়াতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তানগণ তাদের প্রতি ঠিক সেভাবেই করবে। মিন কুল্লি রিজসিন, সকল প্রকারের মন্তব্য, সেই আপনার কোনো চিন্তা, কোনো খারাপ মনে করা বা ইত্যাদি সবকিছু বর্জন করে তাদের প্রতি ভালো এইভাবে যারা বিশ্বাস করবে বলবে, ফাকাদ বারিয়া মিনান নিফাক, সেই ব্যক্তি নেফাকি থেকে মুক্ত হতে পারে। আর যার মাঝে, তাহলে এই কথা দিয়ে তিনি বুঝাচ্ছেন, যার মাঝে সেই সাহাবায়ে কেরামদের যে কোনো সাহাবীর ব্যাপারে হোক, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে হোক, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের ব্যাপারে হোক, তার মাঝে যদি কোনো রকমের মন্তব্য ইত্যাদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি নেফাক থেকে, মুনাফিকি থেকে সে কখনো মুক্ত নয়, বরং মুনাফিকি থেকে সেই মুক্ত হবে যে তাদেরকে মুক্ত করবে কোন রকমের মন্তব্য, খারাপ মন্তব্য ইত্যাদি। এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ তাদের প্রতি আমাদের কি ধরনের ঈমান ইত্যাদি হবে সেটি বর্ণনা করার পর তিনি বলছেন যে ওয়া উলামাউস সালাফ মিনাস সাবিকিন ওয়া মান বা'দাহুম মিনাত তাবিঈন আহলুল খায়রি ওয়াল আসারি ওয়া আহলুল ফিকহি ওয়ান নাযরি ওয়া লা ইযকারুনা ইল্লা বিল জামিলি ওয়া মান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রিস সাবিল। এরপর তিনি বলছেন যে এ হলো সাহাবীদের অবস্থা। সাহাবীদের অবস্থার পরেই সাহাবীদের থেকে যত সব আজ পর্যন্ত আমাদের মাঝে যে সমস্ত আলেমগণ রয়েছেন, আলেম বলতে বিশেষ করে সাহাবীর পরে হলো তাবেঈ, তাবেঈর পরে যারা তাবেঈ এবং তারপরে যারা তাদের মাঝে যারা ইসলামী মনীষী, সেই মনীষীদের ব্যাপারে আমরা কি করব, যারা সত্যিকারী, যাদের মাঝে কল্যাণ এবং যাদের মাঝে দ্বীন এবং দ্বীনের জ্ঞান, গবেষণা ইত্যাদি রয়েছে, লা ইযকারুনা ইল্লা বিল জামিলি, তাদেরকে খারাপ ভাষায় উল্লেখ করা উচিত নয়, বরং তাদেরকে ভালোভাবে শালীনতার সাথে তাদেরকে আমরা স্মরণ করব। আর ওমান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রিস সাবিল, আর যে ব্যক্তি তাদেরকে খারাপভাবে স্মরণ করবে, খারাপভাবে উল্লেখ করবে, খারাপভাবে বলবে, ফাহুয়া আলা গায়রিস সাবিল, সে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সঠিক পথ, সেই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পরে পরবর্তী যারা তাবেঈ ও তাবেঈ, তাদেরকে আমাদের উচিত হলো তাদের প্রতি সে সমস্ত ব্যক্তি যারা দ্বীনের ক্ষেত্রে অবদান রেখেছেন, তারা কোনো সন্দেহ নাই তারা মাসুম ছিলেন না। যেমনই ভাবে আমরা তাদেরকে অতিভক্তির মাধ্যমে বাড়াবাড়ি করব না, তেমনই ভাবে আবার তাদের যেটা অধিকার, যেটা মর্যাদা, সেটা দেওয়ার ক্ষেত্রেও কোনো রকমের কৃপণতা করব না, বরং যে পর্যায়ে তাকে সেই পর্যায়ে অধিকার দেব। এবং তারা যদি কোনো ভুল করে যায়, সেই ভুলগুলির ক্ষেত্রে আমরা যেমনই ভাবে তাদের ভুলগুলিকে গ্রহণ করব না, তেমনই ভাবে আবার তাদেরকে গালিগালাজও করব না, এই কেন ভুল করেছে ইত্যাদি ইত্যাদি। কারণ আসলে এই সমস্ত ইমামদের অবস্থা যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে আজকে সেই ইমামদের দোহাই দিয়ে যেগুলি করা হচ্ছে, যে এই ইমামগণ এই মাযহাবে এটা, সেই মাযহাবে জোর করে করা হয় এগুলি ইত্যাদি ইত্যাদি মাযহাবগুলিতে, মূলত ইমামগণ কোনো সন্দেহ নাই এই সমস্ত চিন্তা চেতনা এবং এই সমস্ত নোংরামি থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে তারা বহু ঊর্ধ্বে, এবং তারা এগুলি থেকে কখনো সম্পূর্ণভাবে এগুলি থেকে তারা মুক্ত। কারণ প্রতি ইমামেই বলে গেছেন যে আমি যে করতেছি তোমরা আমার এই কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দর করে বলেছেন, তিনি বলছেন যে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় তাহলে জেনে রাখো যে আজকে, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে যুগের মানুষ ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জন্ম হলো 80 হিজরিতে, ইন্তেকাল হলো 150 হিজরিতে।
তাই সেই সময়ের মধ্যে বুখারী শরীফ ছিল না, সেই সময়ের মধ্যে সহিহ মুসলিম ছিল না, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ইত্যাদি কিছুই সে সময় ছিল না। অতএব না থাকার কারণে আজকে আপনার আমার পক্ষে এই হাদিসগুলি সংকলিত হওয়ার পরে কাছে পাওয়া যতটুকু সহজ হয়েছে সে সময় তাদের জন্য অতটুকু সহজ ছিল না। কেবলমাত্র নিজে পরিশ্রম করে যতটুকু সংগ্রহ করতে পেরেছেন সেটাই, এছাড়া ওই হাতে কাছে বই নিয়ে বা কিতাব, হাদিসের কিতাব নিয়ে যে সবকিছু শিখবেন এমন সুযোগ ছিল না। যার কারণে তারা সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন যে এ যা সাহাল হাদিস, আজকে হয়তো সবগুলি গবেষণা হয়নি, সবগুলি সংকলন হয়নি, এমন এক সময় আসবে যখন গবেষণা হবে, সংকলন হবে, সবকিছু হবে, যেটি হাদিস সহিহ বলে প্রমাণিত হবে। আমি আবু হানিফা বলছি আমার সেটাই হলো মাযহাব, আমার সেটাই হলো মত, আমার সেটাই হলো বক্তব্য, আমার সেটাই হলো কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো তিনি সুন্দর করে বলছেন, ইযা খালাফা কাউলি কাউলাল্লাহি আও কাউলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বক্তব্য যদি আল্লাহর কোরআনের বিপরীত হয়ে যায় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয়ে যায়, ফাতরুকু কাউলি, আমার কাউলকে, আমার বক্তব্যকে বর্জন করো সেটা, এবং আল্লাহ এবং তার রাসূলের কোরআন, আল্লাহর কোরআন এবং তার রাসূলের হাদিস সেগুলিকে গ্রহণ করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্য, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারও একই বক্তব্য, তিনিও একই কথা বলছেন যে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ প্রমাণিত হলে সেটাই আমার নিয়ম, সেটাই আমার কথা, সেটাই আমার ফতোয়া, সেটাই আমার বক্তব্য। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও কত সুন্দর কথা বলছেন। আজকে এই মাযহাব পূজারী যারা, তারা মনে করে সেই মাযহাবের যিনি শুরু করেছেন তিনি একেবারে মনে হয় নিষ্পাপ, তার দ্বারা কিছু ভুল হতেই পারে না, তিনি কিছুই করতে পারেন না, এই ধরনের আকীদা বিশ্বাস তার প্রতি সৃষ্টি হয়ে গেছে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু মা ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, প্রতিটি ব্যক্তি তার কাছ থেকে গ্রহণীয় বিষয় রয়েছে এবং বর্জনীয় বিষয় রয়েছে। কেবলমাত্র একজনেই মানুষ যার কাছে গ্রহণীয় ছাড়া বর্জনীয় বিষয় নাই, তিনি হলেন এই কবরে যিনি শুয়ে রয়েছেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ নাই যার সবগুলি গ্রহণযোগ্য, হয় তার কাছে গ্রহণীয় বর্জনীয় সব রয়েছে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেও, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু হলেও, ওসমান রাদিয়াল্লাহু আনহু হলেও, আলী রাদিয়াল্লাহু আনহু হলেও, বা আর কোন সাহাবী হলেও, বা আর কোন ইমাম হলেও, সকলের অবস্থা এক। কারণ কেউ আর মাসুম না, মাসুম শুধু একজন, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী এসেছে শুধু একজনের কাছে, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারো কাছে আসেনি। অতএব বাকি সব ভুল করাই স্বাভাবিক, ভুল হয় স্বাভাবিক। তাই কারো কাছে এই অন্ধ অনুসরণ করা শরীয়তসম্মত বিষয় নয়। তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে সুতরাং কারো কাছে অন্ধ অনুসরণ বিষয় নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও একইভাবে বলছেন লা তুকাল্লিদুনি ওয়ালা শাফিঈ ওয়ালা আউজাঈ ওয়ালা নাফঈ বাল খুযু মিন হাইতু আখাযু, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, শাফিঈর অন্ধ অনুসরণ করো না, আউজাঈর অন্ধ অনুসরণ করো না, অমুকের অন্ধ অনুসরণ করো না, বরং ওই সেই শাফিঈ বা অমুক অমুক বা আমরা যেখান থেকে গ্রহণ করেছি তোমরাও সেখান থেকে গ্রহণ করো। অর্থাৎ আমরা কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করেছি, তোমরাও কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করো। তাই এটি একজন মুমিন মুসলিমের কর্তব্য হলো, তার সে যে যুগেই হোক, যে সময়ে হোক, যে এলাকারই হোক, যে দলেরই হোক, যে দেশেরই হোক, প্রতিটি মুহূর্তে প্রতি সময়ে তার ঈমান আকীদা এ ধরনেরই হওয়া উচিত, যেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ মাসুম নন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্দেশ দিয়েছেন সেগুলির মাঝে কোনো ছাড়ার বাদ দেওয়ার কোনো আশঙ্কা নেই, সবগুলি গ্রহণ করতে হবে। এছাড়া বাকি সকলেরই সেগুলি যদি কোরআন এবং হাদিসের আলোকে মিলে যায় তাহলে সেগুলিকে গ্রহণ করব। বিশেষ করে খোলাফায়ে রাশিদিন এর পরে বা সাহাবীদের পরে, সাহাবীদের থেকে শুরু করে এরপর যত ইমাম মুহাদ্দিস রয়েছেন সকলের ব্যাপারে একই বিষয়। তাদের কথাগুলি যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মিলে যায় তাহলে সেগুলি আলাল আইনি ওয়ার রাসে মাথা পেতে মেনে নেব। আর যদি সেগুলি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে না মিলে তাহলে অবশ্যই সেগুলিকে বর্জন করে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করতে হবে, না হলে কখনো মুক্তির কোনো পথ পাওয়া যেতে পারে না। তাই তবে আবার সেই যদি ইমামদের কিছু ভুল ত্রুটি দেখি আমরা পাই তাহলে আমার এখানে করণীয় কি? আমার করণীয় ইমামকে গালি দেব, তিনি কেন এটা ভুল করলেন, কেন এটা করে গেলেন? না, ইমাম বলেননি আমার তুমি অন্ধ অনুসরণ করো। তিনি বলেছেন যে তুমি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি পেয়ে থাকো আমার কথা তাহলে মানো, কোনো অসুবিধা নেই। আর যদি না পাও তাহলে আমার কথা বাদ দিয়ে কোরআন হাদিস মানো, তাহলে কোনো সন্দেহ নাই। আমরা ইমামকে গালি কেন দিব? আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি না তাই কেন গালি দিব? ইমাম শাফিঈকে মানি না তাই কেন গালি দিব? ইমাম মালিককে মানি না তাই কেন গালি দিব? না, গালি দিব না।
বরং তাদেরকে তাদের জন্য দোয়া করব, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, ইসলামের খেদমত করেছেন, অবদান রেখে গেছেন। তাই সেজন্য তাদের কাছে তাদের জন্য দোয়া করব, এবং তাদের কথাগুলি যদি কোরআন এবং হাদিস বিরোধী হয় ওটাকে চুপ করে বর্জন করব, কোরআন এবং হাদিস গ্রহণ করব, তাদেরকে গালিগালাজ করব। এটা কোনো মুসলিমের ভালো অবস্থা হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে সিতালুল মুসলিমি কুফরুন ওয়া সিলাবুহু ফুসুকুন, একজন মুসলিমকে হত্যা করা এটা একটা কুফরি কাজ, যেমন আরেকজন মুসলিমকে গালি দেওয়া এটা হলো একটা ফাসিকি বিষয়। তো তারা তো মুসলিম, সাধারণত অবশ্যই মুসলিমদের আরো উন্নত দরজার মুসলিম তারা। তো সেই মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ। তাহলে আমি যদি ওই ব্যক্তিদেরকে গালি দিয়ে মুখ শেষ করে দিই, তাহলে তো আমি কি করলাম? তিনি তো যা করার করেই গেছেন, আমি তো আরো একজন ফাসিক হয়ে বসে থাকলাম। তাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিষয় হলো তাদেরকে গালিগালাজ করা নয়, বরং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, আর তাদের ভুলগুলি সেগুলিকে আমরা বর্জন করব, সঠিকগুলি কোরআন ও হাদিসের আলোকে সেগুলি মেনে নেব, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং আমাদের এর পরবর্তী তাবেঈ ও তাবেঈ ইত্যাদি ইমামগণ যারা ভালো কাজ করে গেছেন, তাদের সেই ভালো কাজগুলিকে মূল্যায়ন করার এবং কোরআন ও হাদিসের আলোকে সেগুলিকে গ্রহণ করার, ও কোরআন ও হাদিসের আলোকে না হলে তা বর্জন করে কোরআন ও সহিহ হাদিসকে আঁকড়িয়ে ধরার, সেই অনুযায়ী আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাককে ঠিক করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা এই পর্যায়ে শেষ করি। এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কাগজ দিয়ে প্রশ্ন থেকে থাকে সেটা, কারণ আরো কয়েকটা 97 চলল এই সম্ভব হালকা করলে সেই কিন্তু প্রথমে একটু আরেকটা বৈঠক হবে ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন আছে নাকি? লিখিত কোনো কোশ্চেন? আমরা কাগজ দিচ্ছি, কোশ্চেন থাকলে দেন, না হলে শেষ করি আজকে। ভিতরে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন দেখুন। না, বেশি প্রশ্ন হওয়াটা ভালো না, যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে আর প্রশ্ন দরকার নেই। বিষয় প্রশ্ন হলো, আকীদা বিষয়ক জ্ঞানই কি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট? একজন মানুষ হেদায়েতের উপর আছে, এর প্রমাণ কি? আকীদা বিষয়ক জ্ঞানই কি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট? হ্যাঁ, আকীদা বিষয়ক জ্ঞান ছাড়া কখনো হেদায়েত পাওয়া সম্ভব নয়। কারণ আকীদা বিষয়ক যদি জ্ঞান না থাকে তাহলে অবশ্যই সে ভুল করবে, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হবে, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে সে হেদায়েত থেকে দূরে সরে থাকবে। তাই যথেষ্ট, বরং এটা অবশ্যই আকীদা বিষয়ক জ্ঞান, এটাই হলো মূল বিষয়, এটাই হলো মূল পুঁজি। এটা ছাড়া কখনো হেদায়েত পাওয়া সম্ভব নয়। এরপরে ইসলামের হুকুম আহকাম সেগুলি বিষয়ের জ্ঞান তো অবশ্যই তাকে যেটা যখন প্রয়োজন সেটা থাকতে হবে, চেষ্টা করতে, সংগ্রহ করতে হবে। একজন মানুষ হেদায়েতের উপর আছে, এর প্রমাণ কি? একজন মানুষ হেদায়েতের উপর আছে, এর প্রমাণ আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাব, এটা হচ্ছে মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়েত স্বরূপ। অতএব এই কিতাবের সাথে আকীদা বিশ্বাসে আমল আখলাকে যে মিলে যাবে সেই হলো হেদায়েতের উপর আছে। এটাই হলো আমাদের প্রমাণ, এছাড়া আর অন্য কোনো প্রমাণ নেই। কারণ ভিতরের খবর আমরা জানি না, আমরা বাহ্যিক দৃষ্টিতে জানি। তার কাছ থেকে আকীদা বিষয়ক কথাগুলি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে, মনে করবো সে আকীদা হেদায়েতের উপর আছে। তার আমলগুলি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে তাহলে মনে করবো সে হেদায়েতের উপর আছে। তার আখলাক যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হয়ে থাকে, মনে করবো সে হেদায়েতের উপর। আল্লাহু তাআলা 93 নং পয়েন্টের আলোকে মাওলানা মওদুদী এর খেলাফত ও রাজতন্ত্র বইয়ের মন্তব্য আপনি কি করবেন? মাওলানা মওদুদী রাহমাহুল্লাহ তিনি যদি সেই খেলাফত ও রাজতন্ত্র বইয়ের মধ্যে তিনি কিভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আলোচনা করেছেন তার কয়েকটা দৃষ্টান্ত এখানে আগে পিছে সহ উল্লেখ করলে জিনিসটা শ্রোতাদের জন্য স্পষ্ট করে দেওয়া যেত। যেহেতু সেই বইয়ের মধ্যে তিনি
কি ধরনের মন্তব্য করেছেন আমার সেগুলি সুস্পষ্ট মুখস্থ নেই, অতএব ওই বিষয়ে সুস্পষ্ট করে ওনাকে ফতোয়া দিতে পারছি না, উনি কোন পর্যায়ের। তবে আল্লাহ তাআলা আলাম, তিনি যদি মন্তব্য করে থাকেন মনে করব যে হয়তো সেগুলি বাড়াবাড়ি বা অতিরঞ্জিতা ইত্যাদি হতে পারে, কারণ সাহাবীদের ব্যাপারে মন্তব্য করতে হবে বা কটূক্তি করতে হবে এটা উনি বিশ্বাস হয়তো করেন না। আলোচনা করতে গিয়ে করে ফেলেছেন, কিন্তু ওনার বিশ্বাস, মূল বিশ্বাস সাহাবীদের মাঝে বা সাহাবীদের ব্যাপারে এই ধরনের কুমন্তব্য করা বৈধ, এটা কি ওনার বিশ্বাস? যদি এটা বিশ্বাস ওনার হয়ে থাকে তাহলে নেফাকি থেকে মুক্ত হয়। আল্লাহ তাআলা মুখ্যমন্ত্রী প্রশ্ন করা যাবে? মুখে প্রশ্ন শেষ হয়ে গেলে লিখিত যদি শেষ হয়ে যেত বল। একটা হাদিসের ব্যাপারে জি বলুন। অনেকে জানেন বোধহয়, কোনো ধারণা থাকতে পারে। বলা হয়ে থাকে যে সাহাবারা নক্ষত্রের মতো। আসহাবে কান নুজুম, হাদিসটা হলো আসহাবে কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবী, আমার সাহাবীরা হলেন নক্ষত্রের তুলনা নেই, অতএব যাকে তোমরা আঁকড়িয়ে ধরবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই হাদিসটি হলো জাল হাদিস। এই হাদিসটি হলো জাল হাদিস, বানাওয়াটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটি নয়, এটি মিথ্যা কথা। অতএব সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা অনুসরণ করার যেটুকু বিধান পেয়েছি তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন, তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে। এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নত কিভাবে আঁকড়িয়ে ধরবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু যেটা মিলবে সেটাই, না তার চেয়ে বেশি, এখানে কিছু আরো বক্তব্য রয়েছে। তবে যাই হোক, সাহাবীদের মধ্যে যারা আমাদের অনুসরণীয় সবচেয়ে বেশি তারা হলেন খোলাফায়ে রাশিদিন। অতঃপর পরবর্তী যেগুলি সাহাবী রয়েছেন সেগুলিও তো আমাদের সকলেই অবশ্যই অনুসরণীয়। কিন্তু কোন সাহাবীর যদি অজানার কারণে কোরআন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর বিপরীত কিছু বক্তব্য হয়ে থাকে, কথা হয়ে থাকে, সেটা আমাদের অনুসরণীয় নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত লাভ কি মুসলমানদের সমর্থনের ফসল, বা এই নির্বাচন কিভাবে হয়েছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর খেলাফতের অধিকারী কে হবেন, কে খলিফা হবেন, এই বিষয়ে এক বিরাট গোলযোগ দেখা দিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থাও এই সমস্ত মূলত গোলযোগ শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকে কেন্দ্র করেই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই বা এই ধরনের কাছাকাছি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তপণ দাবি করছিলেন জোরভাবে, যে অবশ্যই সে হত্যাকারীদের হত্যা করতে হবে, এই ধরনের ব্যবস্থা নিতে হবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন হত্যাকারী কে। দুটি কারণে তিনি সেটা জোরভাবে দাবি করেন নাই। এক কারণ হলো হত্যাকারী কে সেটা নিশ্চিতভাবে তাদেরকে ধরা যায়নি, তাই তাদেরকে হত্যা করব। দ্বিতীয় হলো হত্যা করতে গেলে যদি যে ফিতনা সৃষ্টি হয়েছে এই ফিতনা যদি আরো দ্বিগুণ হয়ে যায় তাহলে তো সেই হত্যা এই মুহূর্তে মুলতবি রাখাটাই বা স্থগিত রাখাটাই হলো উচিত। ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে দুই দলে বিভক্ত এবং হয়ে যায়। এরপরেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি খলিফা, অধিকাংশ আহলুল হাল ওয়াল আকদের মতামতে যিনি খলিফা নির্বাচিত হলেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পর তার যেহেতু অতিভক্তি শুরু হয়ে যায় আলী রাদিয়াল্লাহু আনহু থেকেই, তাই কুফাবাসীরা আলী রাদিয়াল্লাহু আনহুর পরে অন্য কারো খেলাফত তিনি আর মেনে নিতে রাজি নন। তিনি মেনে নিলেন কার খেলাফত, তাই তার অনুসারীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো সেই খারেজিরাই, চরমপন্থীরাই। সেই চরমপন্থীরা আবার আলী রাদিয়াল্লাহু আনহুকেও কাফের বলে ফতোয়া দিল, আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও কাফের বলে ফতোয়া দিয়েছেন তারাই। আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল, শাহাদাতের পর যখন হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসেবে বা মনোনীত হন, এরপরে যখন সেই বিরোধ বা বিশৃঙ্খলা আরো চরম আকারেই চলছে,
তখন হাসান রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে এক চুক্তি হয় বা এক সমঝোতা হয়। সেই সমঝোতার আলোকেই হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি স্বেচ্ছায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়েছেন এবং খলিফা হিসাবে বা আমির হিসাবে দায়িত্ব দিয়েছেন, তিনি নিজে সেটা স্বেচ্ছায় সেটা ছেড়ে দিয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক নম্বর বিষয় হলো তিনি হলেন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যদিও ইজতিহাদ ইত্যাদি কোনো বিষয়ে ভুল ত্রুটি ইত্যাদি থেকে থাকতে পারে সেটা, কিন্তু আমরা সাহাবী হিসাবে তাকে অবশ্যই আমরা যেই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের শুনলাম এবং বুঝলাম সে অনুযায়ী তাকে আমরা মূল্যায়ন করব। দ্বিতীয় বিষয় হলো যেহেতু হাসান রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে সমঝোতার দৃষ্টিকোণ থেকেই, কারাকারি মারামারি করে নয়, বরং সমঝোতার দৃষ্টিকোণ থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, অতএব আমরা মনে করব যে তিনি অধিকাংশই বা পরিস্থিতিকে ঠিক রাখার হিসাবেই মুসলিমদের মতামত অনুযায়ী তিনি খলিফা ছিলেন। আল্লাহু তাআলা আমিন। এরপর শেষ করুন রাখি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গতদিন একটা প্রশ্ন ছিল সূরা মুলক তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মাফ পাওয়া যায় বা কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এই বিষয়ের হাদিসটি সহিহ কিনা। এই বিষয় সম্পর্কে সূরা মুলকের ফজিলত সম্পর্কে কবরের আযাব থেকে মাফ পাওয়ার অনেকগুলি হাদিস রয়েছে, যার কতগুলি সনদ সেগুলি হলো যঈফ, আবার কতগুলি সেগুলি কিছুটা সবল রয়েছে। তাই শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই সবগুলির দৃষ্টিকোণ থেকে সে সনদকে হাসান বলেছেন, অতএব সেটা সহিহ বলা যাবে যে কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে সূরা মুলক তেলাওয়াতের মাধ্যমে। যিনি করবেন তিনি পাবেন। জি, যিনি করবেন তিনি, অন্যের জন্য নয়, যে কবরবাসী তার জন্য নয়, যিনি তেলাওয়াত করবেন তার জন্য। ইয়াংম্যান যারা আরো খেতে পারেন এখানে আর কেউ সবচেয়ে ইয়াংয়ের তুমিও ইয়াং, কিছু বলবেন? হ্যাঁ, সেশন শেষ, এমন ইনফর্মাল বলে ফেলেন, ছোটখাটো হলে বলে ফেলেন। শিলার ব্যাপারে আমি শিলার জানতে চাচ্ছিলাম যে শিলাকে দোয়া জুম্মার নামাজে যে আমরা মোনাজাত করে দোয়া করবো না দোয়া করবো, শিলার ব্যাপারে কিছু বলবেন যেটা বিশ্বাস করে আমার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল বুজুর্গ ছিলেন ওনার দোয়া কবুল হবে, ওনার শিলায় যে সবাই যারা হাত তুলছে এমন বলা হয় যার হাতটা তোমার পছন্দ হবে শিলায় তুমি আমার দোয়া কবুল হবে। আমি জানতে চাচ্ছিলাম আপনি বলুন, শুনো। আমি অবশ্য একটু আজকে তাড়াতাড়ি যাব বলে মনে করছি, তো যাই হোক আপনি যেহেতু প্রশ্ন করলেন এটা শেষ করেই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যারা ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানে শান্তি ঠিক আছে একটু দূরে রাখো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমরা ওসিলা অবলম্বন করো। তো ওসিলা শব্দের অর্থ কি? আজকে যত সব পীরতন্ত্র রয়েছে তারা এই আয়াতটি তেলাওয়াত করে এবং বলে যে ওসিলা মানেই হলো একজন পীর সাহেবকে ধরতে হবে, সেটাই হবে। এটা তাদের আয়াতের অপব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা, এটা কখনো সঠিক ব্যাখ্যা নয়। ওসিলা শব্দের যেটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরো অন্যান্যদের থেকে প্রমাণিত, তা হলো ওসিলা হলো হিয়া আল কুরবা আও মা হিয়া তাআতুন মা ইউতাকাররাবু বিহা ইলাল্লাহ। ওসিলা হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা কাজ যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় অথবা যেটার দ্বারা আল্লাহর কাছে পৌঁছা যায়, এটার নামই হলো ওসিলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় যেটার মাধ্যমে, সেটা হলো ইসলামে যে সমস্ত ইবাদত রয়েছে সেগুলির মাধ্যমে।
ইসলামে যেগুলি ইবাদত রয়েছে সেগুলির মাধ্যমে। এজন্য এই সাহাবীদের থেকেও সরাসরি এভাবে ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ হিয়া তাআতুন আল্লাতী ইউতাকাররাব বিহা ইলাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য, যে আনুগত্যের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। কারণ কেউ যদি সারা জীবনে সালাত আদায় না করে, সে যতই যে কিছু অবলম্বন করুক না কেন, আল্লাহর আনুগত্য তার পক্ষে কখনো সহজ নয়, সম্ভব নয়। এই মূল বিষয় হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর নৈকট্য সম্ভব নয়। এই মূল বিষয় হলো আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এটাই হলো ওসিলা। ওসিলা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ওসিলা মাশরু, আরেকটা হলো ওসিলা গায়রে মাশরু। একটা শরীয়ত সম্মত, আরেকটা হলো শরীয়ত গর্হিত, নিষিদ্ধ, শরীয়ত সম্মত নয়। শরীয়ত সম্মত সেটা হলো তিনটি জিনিস। শরীয়ত সম্মত তাহলে তিনটি। প্রথম হলো আত-তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর নাম এবং সুন্দর গুণাবলী সেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, ইয়া রাজ্জাক, ইয়া রহমান, আপনার এই রহমান এই নামের ওসিলায় আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে রহম করুন, আপনি আমাকে রিজিক দান করুন। আপনার এই গুণগুলির ওসিলায় আমি আপনার কাছে চাচ্ছি আমার দোয়া কবুল করুন, আমাকে সুস্থ করুন। এটা হলো এক নম্বর, এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ও প্রিয়। এজন্য অনেক দোয়া রয়েছে হাদিসে, যে হাদিসের দোয়াগুলিতে এভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। এটা হলো এক নম্বর ওসিলা, এক প্রকার। দ্বিতীয় হলো ওসিলা আত-তাওয়াক্কুল ইলাল্লাহি তাআলা বিল আমাল আস-সালিহ, মানুষ তার যে সমস্ত সৎ আমল করে থাকে, শরীয়ত সম্মত যেগুলি আমল, এই আমলগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। উদাহরণস্বরূপ আমরা এতক্ষণ এক দার্সের মধ্যে ছিলাম, এটা আমাদের একটা সৎ আমল। বা আমরা এখন সালাত আদায় করব মাগরিব, বা আপনি আপনার জীবনে যে সালাত আদায় করছেন এটা আপনার একটা সৎ আমল সালেহ। আপনি এটার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমার এই আমল সালেহ, এই সৎ আমলগুলির ওসিলায় আমার এই সালাতগুলি যেগুলি আপনার জন্যই আমি আদায় করছি, এগুলির ওসিলায় আপনি আমাকে সুস্থ করুন, বা আপনি আমাকে ক্ষমা করুন, বা আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। যেটা এক দীর্ঘ এক হাদিস এসেছে, যে হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকবার বুখারীতে নিয়ে এসেছেন। তার মধ্যে একটা এই অধ্যায়ে তিনি বেঁধেছেন যে সৎ আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সেখানে ওই তিন ব্যক্তির হাদিস, সেই তিন ব্যক্তি হাদিস বললেন যে হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি এই সৎ ব্যবহার ছিল, তাদের সাথে এই আচরণ ছিল আমার, এই আচরণটুকু এই আমলটুকু একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছি, অতএব সেই আমলের ওসিলায় আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তিন ব্যক্তি এভাবে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে সেখান থেকে মুক্তি দান করলেন। তো এই ধরনের মানুষের যিনি দোয়া করবেন, অন্যের আমল নয়, যিনি দোয়া করবেন তার যতগুলি সৎ আমল রয়েছে সেই আমলগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যিনি দোয়া করবেন, অন্য নয়। তৃতীয় হলো আত-তাওয়াক্কুল ইলাল্লাহি বিদুআই রাজুলিন সালিহিন, কোন সৎ ব্যক্তির দোয়া এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করা। সেটা কিভাবে? সেটা হলো এই যে সৎ ব্যক্তির মাধ্যমে নয়, সৎ ব্যক্তির দোয়া এর মাধ্যমে। ওসিলা এখানে ব্যক্তিটা নয়, ওসিলা হলো তার দোয়াটা। কথাটা ভালো করে খেয়াল করবেন, ওসিলা পীর সাহেব না, কিন্তু পীর সাহেবের দোয়াটা ওসিলা হতে পারে। ওসিলা পীর সাহেব ব্যক্তিটা না, কিন্তু তার দোয়াটা হইতে পারে। যা কি? তাহলে একজন মানুষ, তিনি ভালো, আমরা তাকে ভালো দৃষ্টিতে জানি, তিনি ভালো ইমানদার, ভালো নেককার মানুষ। আমি বিপদগ্রস্ত যখন হব, তখন আমি হয়তো তার কাছে এই অনুরোধটা রাখতে পারি যে আমি খুব বিপদগ্রস্ত, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, বা আল্লাহ আমাকে যেন মুক্তি দান করেন। এটা হলো তৃতীয় প্রকার, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পরবর্তী ছিল, তাই এখনো সেটা শরীয়ত সম্মত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সাহাবায়ে কেরামগণ যখন বিপদগ্রস্ত হতেন, অসংখ্য হাদিসে এরকম রয়েছে, তারা আসে বলতেন যে হে আল্লাহ রাসূল, আমি বিপদগ্রস্ত হয়েছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আপনি হলেন আসলাহ মিন্নি, আমার চেয়ে আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা, আমার চেয়ে আপনি আল্লাহর প্রিয় বান্দা, এটা আমি জানি, বিশ্বাস করি, তাই আপনার দোয়া হয়তো বেশি তাড়াতাড়ি কবুল হতে পারে। তো ঠিক সেরকম কোনো ভালো যদি নেককার মানুষ হয়ে থাকে, তার কাছে এইভাবে বলা যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তো এই ব্যক্তিত্বের মাধ্যমে নয়, তার দোয়া এর মাধ্যমে আল্লাহ। তো এখানে অনেকগুলি বিষয়, যেটা আজকে প্রচলিত সমাজে যে বেদাতি ওসিলা, সেটা হলো ওই ব্যক্তিকে কেন্দ্র করে করা হয়। কি বলা হয়?
বলা হয় যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাদেরকে ক্ষমা করে দেন, এটা বেদাতি ওসিলা, এটা বেদাতি ওসিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো জিনিস, এক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি তিনি, আরেক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ওসিলা করেছেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ব্যক্তিটাকে নিয়ে না। কোনদিন কোন সাহাবী বলেননি যে হে আল্লাহ আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা দোয়া করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দেন, এটা কোনো সাহাবী বলেননি। বরং যখন তারা বিপদগ্রস্ত হয়েছেন এসে বলেছেন যে হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করেছেন যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তো ঠিক তাই যে হাদিসটি এসেছে বুখারীতে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কি করলেন, তার সময় যখন দুর্ভিক্ষ দেখা গেলে তিনি ইস্তিসকার সালাত আদায় করছেন। ইস্তিসকার সালাত আদায় করতে গিয়ে তিনি বলছেন যে হে আল্লাহ, আমাদের মাঝে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা কি করতাম, আপনার কাছে চাইতাম, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার কাছে চাইতাম, আপনি তখন আমাদেরকে বৃষ্টি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতেন, তিনি আমাদের জন্য দোয়া করতেন, তখন আমরা বৃষ্টি পাইতাম। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, অতএব আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আমরাও তাকে সেই দৃষ্টিকোণ থেকে সম্মান দিই, শ্রদ্ধা দিই। তিনি আমাদের মাঝে আছেন, তার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দান করেন। এর মানে তার ব্যক্তির মাধ্যমে নয়। এজন্য কোন বর্ণনা এসেছে সাথে সাথে তাকে বললেন যে আপনি দোয়া করুন আমাদের জন্য। কি বললেন? যে বললেন যে আপনি আমাদের জন্য দোয়া করুন। তাই তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুলে তখন দোয়া শুরু করলেন যে হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন, ইত্যাদি ইত্যাদি, তারপর বৃষ্টি। বিষয় হলো কোন ব্যক্তির মাধ্যমে ওসিলা নয়, জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যে ওসিলা বৈধ, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে নয়। তো সেই ব্যক্তির মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির মাধ্যমেও তার জীবদ্দশাও বৈধ নয়, মৃত্যুর পরেও বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এটি শুধু তার জীবদ্দশায়, মৃত্যুর পরে নয়। এখন তো তিনি দোয়া করতে পারবেন না, তিনি তো কবরে আছেন, সেখানে তো জীবিত না। এই জীবনের পার্থিব জীবনের মতো তিনি জীবিত না, তিনি কবরের জীবনে জীবিত রয়েছেন, পার্থিব জীবনের মতো না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোন সাহাবী তার কাছে গিয়ে বলেননি যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি এই বিপদগ্রস্ত হয়েছি, এটাকেও বলেননি কোন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি এবং এই দোয়া, এই দুটি ওসিলা বন্ধ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা ওসিলা শুধু বাকি রয়েছে। সেটা কেমন? সেটা ওই যে দ্বিতীয় প্রকার বলেছে যে মানুষের যেটা সৎ আমল। তাহলে কি? হে আল্লাহ, আমি আপনার নবীর প্রতি ঈমান এনেছি, আমার এই ঈমানের ওসিলায় আমাকে এই করুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত, কিন্তু সেটা মূলত আমার আমল। আমি আপনার নবীকে ভালোবাসি, নবীর প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসার ওসিলা আমাকে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করি, তার অনুসরণ করি, সেই অনুসরণের আনুগত্যের ওসিলা আমাকে দিন। তাহলে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি এবং তার কাছে দোয়া নেওয়া, এই দুটি পথ বন্ধ হয়ে গেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ওসিলা হিসেবে ব্যবহার করা তার ইন্তেকালের পর, এটা সম্পূর্ণ বিদআত, শরীয়তসম্মত নয়। আর অন্যভাবে এই যে ব্যক্তিদের, আমাদের মাঝে একজন জিন্দার ব্যক্তি আছে, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এটা বিদআতি ওসিলা, এটা ওসিলা না। বরং ওসিলা হলো এখানে দোয়ার ওসিলা যেটা, সেটা হলে ওই ব্যক্তির কাছে আপনি আবেদন করবেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি দোয়া করবেন, সেটা এটা এই উদ্দেশ্য। এছাড়া বাকি যত রকমের ওসিলা বলা হয় সবগুলি বিদআতি ওসিলা। আল্লাহু তাআলা আলাম। এখানে একটা কথা কোনটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলা হলো দোয়াটাকে তিনি করেছেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন খলিফা, ঠিক আছে, উনি হলেন মুসলমানদের ইমাম। তো তিনি অবশ্যই সকলের নেতৃত্ব দিয়ে আসবেন। এরপর যখন বললেন দোয়া করতেছেন, দোয়া করার সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও দোয়া করতেছেন, তিনিও হাত তুলে দোয়া শুরু করেছেন যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সবার জন্য দোয়া করতেন আমাদেরকে বৃষ্টি দিন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে আবেদন রাখলেন আপনিও সেরকম আমাদের জন্য এখন দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দেন। কথা বুঝলেন? জি, ব্যক্তিগত না, ব্যক্তিগত না, যেটা দোয়া। 01715 37 2161
একজন যে লাস্টে আসতে ওনাকে একটু নিশ্চিত হ্যাঁ যিনি রাস্তায় আসছেন এই বাচ্চাটাকে আরেকটা দেন, বাচ্চাটাকে আরেকটা দেন, আরো আসে, হ্যাঁ শেখ বলছেন আরো আসে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ। হ্যাঁ ঠিক আছে।